জয় বাবা। এবার আমাদের মধ্যে আসছেন অনির্বাণ চক্রবর্তী, ব্যারাকপুর ভক্তি সমুদ্র বাড়ির ছেলে। এর গান একবারে ভবার সুরেরই গান, এবং নিতাই ব্যানার্জি বলে একজন ভবার সপার্ষদ গায়ক ছিলেন, তার সুরে, এবং নিখুঁত গান, একটা ওয়ার্ডিং এদিক ওদিক ভুল নেই। আমরা ভবার সাথে থাকতাম ছোট থেকে, এবং তারই ঈপ্সিত আশ্রমে আমরা থাকি। মন আপনারে করো আবিষ্কার, মন আপনারে করো আবিষ্কার, মন আপনারে করো আবিষ্কার। তুমি হইতে পারো ঠাকুর অবতার, মন আপনারে করো আবিষ্কার। তুমি হইতে পারো ঠাকুর অবতার, মন আপনারে করো আবিষ্কার, মন আপনারে করো আবিষ্কার। হিমালয়ে পর্বত সম গড় তব মন, অচল অটল হও ভাঙবে না কখন। হিমালয়ে পর্বত সম গড় তব মন, অচল অটল হও ভাঙবে না কখন। সাগরের ঢেউ গড়ে পবন যেমন, সাগরের ঢেউ গড়ে পবন যেমন। বাতাস থামিয়া গেলে থামে গর্জন তাহার, সাগরের ঢেউ গড়ে পবন যেমন। বাতাস থামিয়া গেলে থামে গর্জন তাহার, মন আপনারে করো আবিষ্কার, মন আপনারে করো আবিষ্কার। নজরে বন্দি করো একজনা ভাবিয়া, তোমাতে বিশ্বখানি লহ মন গড়িয়া। নজরে বন্দি করো একজনা ভাবিয়া, তোমাতে বিশ্বখানি লহ মন গড়িয়া। ঘুমন্ত শিশু যেমন ওঠে নিজে জাগিয়া, ঘুমন্ত শিশু যেমন ওঠে নিজে জাগিয়া। স্বভাবটি ঠিক রাখো পবিত্র তোমার, ঘুমন্ত শিশু যেমন ওঠে নিজে জাগিয়া। স্বভাবটি ঠিক রাখো পবিত্র তোমার, মন আপনারে করো আবিষ্কার, মন আপনারে করো আবিষ্কার। আত্মবলিদানে দান করো তোমারে, আত্মবলিদানে দান করো তোমারে। তোমার বিনিময়ে কিনিবে মন তাহারে, আত্মবলিদানে দান করো তোমারে।
সত্য অনিত্য সংসারে ভবার বচন সত্য অনিত্য সংসারে মুক্ত হবে তুমি হইবে উদ্ধার ভবার বচন সত্য অনিত্য সংসারে মুক্ত হবে তুমি হইবে উদ্ধার মন আপনারে করো আবিষ্কার মন আপনারে করো আবিষ্কার তুমি হইতে পারো ঠাকুর অবতার মন আপনারে করো আবিষ্কার মন আপনারে করো আবিষ্কার তুমি হইতে পারো ঠাকুর অবতার মন আপনারে করো আবিষ্কার মন আপনারে করো আবিষ্কার মন আপনারে করো আবিষ্কার নদীতে বানেলো রে ভাসিয়ে দে রে সোনার তরী নদীতে বানেলো রে ভাসিয়ে দে রে সোনার জয় বাবা বাবা পাগলা কি নদীতে বানেলো রে ভাসিয়ে দে রে সোনার তরী নদী পাগল তুইও পাগল নদী পাগল তুইও পাগল পাগল নাই রই কান্ডারি ভাসিয়ে দে রে সোনার তরী নদী পাগল তুইও পাগল নদী পাগল তুইও পাগল পাগল নাই রই কান্ডারি ভাসিয়ে দে রে সোনার তরী নদীতে বানেলো রে ভাসিয়ে দে রে সোনার তরী নদীতে বানেলো রে ভাসিয়ে দে রে সোনার তরী পাগলা তুফান আসে যদি পাগলা তুফান আসে যদি খেপে যাবে পাগলা নদী পাগলা তুফান আসে যদি খেপে যাবে পাগলা নদী ভাঙা নাই হবে বাদী ভাঙা নাই হবে বাদী প্রমাদ হবে দিতে পারি ভাসিয়ে দে রে সোনার তরী ভাঙা নাই হবে বাদী ভাঙা নাই হবে বাদী প্রমাদ হবে দিতে পারি ভাসিয়ে দে রে সোনার তরী নদীতে বানেলো রে ভাসিয়ে দে রে সোনার তরী নদীতে বানেলো রে ভাসিয়ে দে রে সোনার তরী এপারে তোর নাই কো আপন এপারে তোর নাই কো আপন শীঘ্র খুলনার বাঁধন ছাদন
এপারে তোর নাই কো আপন শীঘ্র খুলনার বাঁধন ছাড়ুন ভরসা করি তার শ্রীচরণ ভরসা করি তার শ্রীচরণ বেজারে তোরা করি ভাসিয়ে দে রে সোনার তরি ভরসা করি তার শ্রীচরণ ভরসা করি তার শ্রীচরণ বেজারে তোরা করি ভাসিয়ে দে রে সোনার তরি নদীতে বানিল রে ভাসিয়ে দে রে সোনার তরি নদীতে বানিল রে ভাসিয়ে দে রে সোনার তরি বন্ধু যদি থাকে কাহার বন্ধু যদি থাকে কাহার এবার নাই সে আছে ও পার বন্ধু যদি থাকে কাহার এবার নাই সে আছে ও পার এপার কেবল থাকলে বেগার এপার কেবল থাকলে বেগার পেলে না কেউ কানা করি ভাসিয়ে দে রে সোনার তরি এপার কেবল থাকলে বেগার এপার কেবল থাকলে বেগার পেলে না কেউ কানা করি ভাসিয়ে দে রে সোনার তরি নদীতে বানিল রে ভাসিয়ে দে রে সোনার তরি নদীতে বানিল রে ভাসিয়ে দে রে সোনার তরি ভবা পাগলা কি যে করে নাও ভবা পাগলা কি যে করে নাও একবার বাঁধে একবার ছাড়ে ভবা পাগলা কি যে করে নাও একবার বাঁধে একবার ছাড়ে ভাঙা নাও মোর ডুবেই পারে ভাঙা নাও মোর ডুবেই পারে ওপার যাওয়া বিপদ ভারী ভাসিয়ে দে রে সোনার তরি ভাঙা নাও মোর ডুবেই পারে ভাঙা নাও মোর ডুবেই পারে ওপার যাওয়া বিপদ ভারী ভাসিয়ে দে রে সোনার তরি নদীতে বানিল রে ভাসিয়ে দে রে সোনার তরি নদী পাগল তুইও পাগল নদী পাগল তুইও পাগল পাগল নাই রই কান্ডারি ভাসিয়ে দে রে সোনার তরি নদীতে বানিল রে 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 ভাসিয়ে দে রে সোনার তরি জয় ভগবান। আমাদের মধ্যে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন, তার মধ্যে আমাদের মহেন্দ্রবাবু ঠাকুরবাড়ির
পরবর্তী যে জেনারেশন, যেখানে ভবার আর একটা স্থান বহু স্মৃতি বিজড়িত, সেই মহেন্দ্রবাবু ঠাকুর বাড়ির আমাদের দাদা এবং বৌদি এখানে উপস্থিত। একটু পরে তারা মঞ্চে 1 মিনিট আসবেন। আগামী মাসে মাঘ মাসের শেষ শনিবার সেখানে আমাদের বার্ষিক পূজা হবে এবং সেটা আমরাই পরিচালনা করি দাদাদের সবার সহযোগিতার দ্বারাই। সেই জন্যে তারা আমাদের খুব প্রিয়। ভবা পাগলা থাকতেই তাদের বাড়িতেই ভবা উঠতেন, থাকতেন, 1 দিন 2 দিন না, 6 মাস 1 বছর একটানা থেকেছেন। সেই রকম বহু স্মৃতি বিজড়িত বাড়ি। সেই বাড়ির দেবালয় মহাপ্রভুর আমলের মহাপ্রভু এবং জগন্নাথ আছে। সেই বাড়িটা আমরা দেখাশোনার ভার দাদাদের শুভ ইচ্ছাতে, আমরা এটা দাদাদের সহযোগিতাতেই এটা চলছে। তারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, আমরা বড় আনন্দিত। এবং ফাল্গুনের শেষ শনিবার আমাদের ভবান মহাশক্তি আশ্রমেও বার্ষিক উৎসব হবে। আরও একটা আশ্রমের আমাদের সংযোজন হয়েছে, সেটা আমরা পরবর্তীকালে শুভ উদ্বোধনের দিন ঠিক করব। আমাদের রিসরাতে আর একটা ভবার মহাশক্তি আশ্রমের সংস্থা তৈরি হয়েছে শাখা সংগঠন হিসাবেই আশ্রম। এবং তেহট্টতেও আমাদের একটা ভবার মহাশক্তি আশ্রম অনেক আগে থেকেই আছে, 40 বছর আগে থেকেই। আমাদের এখন আশ্রমের 5টা জায়গায় 6টা জায়গায় আশ্রম পরিচালিত আমরা উৎসব অনুষ্ঠান করি। সবচেয়ে বেশি প্রাধান্য এই কারণেই, আমাদের একই সুকচরের মধ্যেই, একই গ্রামের মধ্যেই, একই পোস্ট অফিসের মধ্যেই আমাদের 2টি ভবার স্থান। এটা আমাদের বড় আনন্দের বিষয় এবং গর্বের বিষয়। আর মহেন্দ্রবাবু ঠাকুর বাড়িটা একবারে গঙ্গার উপরেই, আমাদেরটা 100 মিটার দূরে, তাও সুকচর ভবার মহাশক্তি আশ্রয়। তা দাদাদের আমরা 1 মিনিট, উপরে বৌদিকে আছে আমার অত্যন্ত অন্তরের লোকেরা, আমি ছোটোবেলা থেকেই তাদের সাথে সংযুক্ত। এদের সাথে আমরা ছোটোবেলা থেকেই যে বাড়িতে থাকতাম, মানে জমিদার বাড়ি সুকচরের প্রতিষ্ঠিত, সেই প্রতিষ্ঠিত বাড়ির দাদা আমাদের সাথে এখনও আছেন সংযুক্ত। পাগলকে এই শঙ্কটা বাজাও, পাগলকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা কি, অভিজিৎ ব্যানার্জি জয় ভবা। এ পাগলের আমাদের কাবেরী বৌদি অলকানন্দ ব্যানার্জি জয় ভবা। ভবা পাগলা কি, দাদাদের সুস্থ শরীর আমরা কামনা করব, জয় ভবা। ভবা থাকতেই আজ থেকে 50 বছর আগে থেকেই যোগাযোগ, আরও এখন আরও বেশি সম্পৃক্ত, দিবারাত্র যোগাযোগ। তাই দাদারা আমাদের কাছে উপস্থিত হয়েছে, তা সেই জন্য বড় আনন্দ ব্যাপার আমাদের। কে গো তুমি খেয়া ঘাটে পার করে কি দেবে সন্ধ্যা হলো আলো জালো, সন্ধ্যা হলো আলো জালো, ধরে তোলো জিয়াছো নাই। কে গো তুমি খেয়া ঘাটে পার করে কি দেবে আমায়। কে গো তুমি খেয়া ঘাটে পার করে কি দেবে আমায়। সন্ধ্যা হলো আলো জালো, সন্ধ্যা হলো আলো জালো, ধরে তোলো যে আছো নাই।
দয়াল নামে দাও পরিচয়। কে গো তুমি খেয়া ঘাটে পার করে কি দেবে আমায়? ওই তোমারে ভবা পাগলা সাজলো যে ওই ঘোর মেঘলা। ওই তোমারে ভবা পাগলা সাজলো যে ওই ঘোর মেঘলা। ভাসিয়ে দিয়ে পারের ভেলা, ভাসিয়ে দিয়ে পারের ভেলা। নামিয়ে দাও হে শেষের সীমানায়। কে গো তুমি খেয়া ঘাটে পার করে কি দেবে আমায়? সন্ধ্যা হলো আলো জালো, সন্ধ্যা হলো আলো জালো। ধরে তোলো যে আছো নাই। কি গো তুমি খেয়া ঘাটে পার করে কি দেবে আমায়? পার করে কি দেবে আমায়? পার করে কি দেবে আমায়? একজন প্রতিষ্ঠিত বাড়ির, প্রতিষ্ঠিত এই কারণেই বলবো, ভবার যেখানে নাম গুণগান হয়, যেখানে মন্দির হয়, সেগুলো আমরা বিশেষভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। সেরকমই একটা বাড়ি, যে বাড়ির সাথে আমরা খুব ওতপ্রোত যুক্ত, বাগুইআটি ভবার মদনমোহন মন্দির। এই ভবার মদনমোহন মন্দিরের একমাত্র যে ছেলে সত্যনারায়ণ মানিক, আমাদের এই মানিকের মানিক্য, সুযোগ্যা সহধর্মিণী এবং আমার মাই বলা যায়, আমাদের সাথে খুবই যুক্ত। তো সেই মা ওই মন্দিরের তরফ থেকে এসছে, সঙ্গীত পরিবেশন করবে। এবং মায়ের সাথেও আরেক মা আসছেন, কি নাম? মিতা সরকার, সেও খুব ভালো গান করে। সেদিন শুনলাম আর কি, আমাদের ক্যান্টনমেন্টে যে অনুষ্ঠানটা হলো, সেও মাও গান গাইবে। তা সেই জন্য এই মা পাগলের ওখানে একটু পুষ্পাঞ্জলি নিবেদন করছে পাগলের এখানে। ভবা পাগলা কি, ভবা পাগলা কি, ভবা পাগলা কি, জয় ভবা।
আমার মাথা খাও মাগো তোমার মতো পাথর করে শিবেন রায় ভবার সাধনা সঙ্গীত পরিবেশন করবেন। তারপরে আমাদের কণিকা মা এবং মিতা সরকার মা উপস্থিত, তারাও সঙ্গীত পরিবেশন করবেন। কয়েক বছর যাবৎ এই পৌষের শেষ শনিবার আমরা এখানে অনুষ্ঠান করছি। এই বাড়ি ভবার নাম ব্রহ্ম বাড়ি, ফ্ল্যাট বাড়ি, সেখানেই সকাল থেকে হোমযজ্ঞ পুজো পাঠ চলে। ফ্ল্যাট বাড়ির মধ্যে সবারই সংকীর্ণ জায়গার মধ্যে গানের আসরটা ঠিক সম্ভব নয় বলে, জায়গার অসংকুলন হবে বলে এই কমিউনিটি হলটা নেওয়া হয় এবং এখানেই সন্ধ্যাকালীন অনুষ্ঠানটা চলে। তা এটা আমাদের কয়েক বছর যাবতীয় চলছে। এরপরে মাঘের শেষ শনিবার আমাদের মহেন্দ্রবাবু ঠাকুর বাড়ির সুখচরে যে আশ্রম আছে সেখানে মাঘের শেষ শনিবার বার্ষিক উৎসব অনুষ্ঠান আছে। কণিকা মা যায়নি, সেখানে মিতা সরকারকে নিয়ে যাবে। তারপরে ফাল্গুনের শেষ শনিবার বার্ষিক উৎসব অনুষ্ঠান আছে। এর মধ্যেই সুখচর আশ্রমে প্রতি মাসে অমাবস্যা পূর্ণিমা নারায়ণ সেবা চলে। 23শে জানুয়ারি আমাদের ওই গঙ্গার ধারে, যেটা মহেন্দ্রবাবু ঠাকুর বাড়ি, ওখানে আমাদের একটা পিকনিক বনভোজনের ব্যবস্থা আছে। প্রতি বছর আমরা একটা বনভোজন করি, ওইটা একবারে গঙ্গার উপরেই, সেই জন্য খুব মনোরম পরিবেশ, আপনারা সবাই যাবেন। আর 26শে জানুয়ারি আশ্রমে সতীর্থ সম্মেলন। সুখচর আশ্রমের 365 দিনই প্রায় উৎসব বলা যায়, 100টার উপর অনুষ্ঠান থাকে আমাদের। তার মধ্যেই বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয়, যেগুলো আমরা না গেলে পারি না সেইটাই যাই। যে দিনগুলো আমরা আশ্রম থেকে সিলেক্ট করব সেই দিনে আমরা যেতে বাধ্য হই, তাছাড়া আমরা সব জায়গায় হয়তো গিয়ে পৌঁছাতে পারি না। এছাড়াও আমাদের আর একটা নতুন সংযোজন হয়েছে, সেটা হচ্ছে আমাদের রিজরাতে ভবার মহাশক্তি আশ্রয়ের আর একটা শাখা, আর একটা আশ্রম। আর একটা আশ্রম আমাদের তেহট্ট নদিয়াতে আমাদের আশ্রমের সঙ্গেই হয়েছিল আজ থেকে 40-45 বছর আগে। সেটাও ওখানে পূজা পাঠ মাঘ মাসের প্রথম শনিবারের দিকেই হয় বোধহয়। তা বিভিন্ন জায়গায় এই শেষ শনিবারগুলো একই সাথে ক্লাস করে। শেষ শনিবার অনেক জায়গায় পুজো হয়, কিন্তু সব জায়গায় তো যাওয়া সম্ভব নয়। সেই জন্যে আমরা কলকাতার বুকেই যাতে সব শনিবারগুলাই আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেটাই আমরা দেখব। আমরা আশ্বিনের শেষ শনিবার যেমন আমাদের কণিকা মার বাড়িতে করি আমাদের বার্ষিক পূজা। আজ থেকে 26-27 বছর আগে আমি আর রাধামা ওখানে কৃষ্ণ ভগবানকে প্রতিষ্ঠা করেছিলাম। তারপর থেকে ওখানে আশ্বিনের শেষ শনিবারই পূজা, পরের দিন গান বাজনা চলে, 2 দিন ব্যাপী বিরাট বড় অনুষ্ঠান হয়। আপনারা সবাই যাবেন। ওখানেও প্রতি মাসেই একটা সন্ধ্যাকালীন অনুষ্ঠান চলে, ভবার গানের আসর। আমাদের আশ্রমে যেমন অমাবস্যা পূর্ণিমায় চলে, ওখানে প্রতি মাসের পূর্ণিমাতে চলে। বেশ ওখানকার ভক্তরা যে যেখানেই আছে, একই দিনে হোক বা একই দিনে 10 জায়গায় অনুষ্ঠান হোক, বড় আনন্দের বিষয়। অনেকে বলে একই দিনেই তো হচ্ছে, আরে দিন তো 365 দিন হাতে গোনা। 365 দিনে হিসাব করে এই কিছুদিন আগেই একজন আমাকে কাগজ দিয়েছিল 1000-1200টা অনুষ্ঠান। 1012 অনুষ্ঠান 365 দিনে কে কটা অ্যাটেন্ড করতে পারবে? অতএব তো দিন তো আর বাড়বে না, একদিনে অনুষ্ঠান হলো, ক্ষতিটা কী হলো? যে যেখানে সেখানে যাবে, যার যেটা সুবিধা হয়। তাই আমরা ইচ্ছা প্রকাশ করেছি বা আমাদের ইচ্ছাও আছে যে বৃহত্তর কলকাতার মধ্যে আমাদের যেগুলো সাংগঠনিক জায়গাগুলো আছে আমাদের আশ্রমের পরিচালিত, অন্য জায়গায় কোথায় কি হচ্ছে আমরা সেটা বিশেষ দৃষ্টিপাত করি না, কারণ তারাদের সাথে আমাদের ওতপ্রোত জড়িত নয়। কিন্তু যেগুলো জড়িত এই বাড়ির অনুষ্ঠান, কিন্তু এটা A to Z আমাদের পরিচালিত।
সেই জন্যে এটার সাথেও আমরা জড়িত। তা সেই অনুষ্ঠান আজকে আমাদের দিনে চলছে। শিবেন রায় বাবার সঙ্গীত পরিবেশন করবে। কালী রসি কৃষ্ণের বাসি আমি বড় ভালোবাসি রে। কালী রসি কৃষ্ণের বাসি আমি বড় ভালোবাসি রে। কালী রসি কৃষ্ণের বাসি আমি বড় ভালোবাসি রে। শ্মশান মাঝে মাঝে গেরয়, শ্মশান মাঝে মাঝে গেরয় রসময় ব্রজবাসী রে। কালী রসি কৃষ্ণের বাসি আমি বড় ভালোবাসি রে। মহাকালী ওই শ্মশানে কৃষ্ণ আমার বৃন্দাবনে। মহাকালী ওই শ্মশানে কৃষ্ণের বাসি বৃন্দাবনে। কালী কৃষ্ণ রয় দুজনে, কালী কৃষ্ণ রয় দুজনে মহাভাবে নিশিরে। শ্মশান মাঝে মাঝে গেরয়, শ্মশান মাঝে মাঝে গেরয় রসময় ব্রজবাসী রে। কালী রসি কৃষ্ণের বাসি আমি বড় ভালোবাসি রে। কালী রসি অসুর কাটে কৃষ্ণের বাসি মনটি লুটে। কালী রসি অসুর কাটে কৃষ্ণের বাসি মনটি লুটে। বংশী বটে শ্মশান ঘাটে, বংশী বটে শ্মশান ঘাটে রহে পাশাপাশি রে। শ্মশান মাঝে মাঝে গেরয়, শ্মশান মাঝে মাঝে গেরয় রসময় ব্রজবাসী রে। কালী রসি কৃষ্ণের বাসি আমি বড় ভালোবাসি রে। ভবা পাগলার মন মাতানো, কালী কৃষ্ণ ওই দুজন। ভবা পাগলার মন মাতানো, কালী কৃষ্ণ ওই দুজন। শ্মশানার বৃন্দাবন, শ্মশানার বৃন্দাবন ভবা অভিলাষী রে। শ্মশান মাঝে মাঝে গেরয়, শ্মশান মাঝে মাঝে গেরয় রসময় ব্রজবাসী রে।
জয় বাবা। খুব ভালোই গান করেছে শিবেন, কারণ আগের কয়েকদিন আগেই আমাদের আশ্রমে গান করছিল, আমি শুনেছি, আমি ছিলাম না, তা সেখানে দু একটা ভুল টুল গেয়েছিল আর কি। তা আজকে যখন ও আসার ইচ্ছা প্রকাশ করলো, আলাম তোমাকে আসতে হবে না, নিখুঁত গাইতে পারলে, তাহলে না আমি নিখুঁতই গাইবো, তাহলে তুমি চলে আসো। ভালোই গেয়েছে। জয় বাবা।